এখনকার দিনের ম্যাক্সিমাম ফোনগুলোতে একটা অ্যাপ ইনবিল্ট ফোন কেনার সাথে সাথেই থাকে, সেটা হচ্ছে ফোন ম্যানেজার। এটা অনেকে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আলাদাভাবে ইনস্টল করে। আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, ওই বিষয়ে আমি বলছি পরে। কিন্তু মেন যেটা বিষয়, এই অ্যাপটা ফোন ইনবিল্টভাবে আসে এবং আমরা অনেকেই হয়তো বা আপনিও এর সঠিক ব্যবহার এখনো হয়তো জানেননি বা গুরুত্ব দেননি। এটা কিন্তু অসাধারণ একটা অ্যাপ, যেটাকে যদি আপনি পারফেক্টভাবে ইউজ করতে পারেন, আপনার ফোনের পারফরমেন্স আগের থেকে অনেক গুণ বেড়ে যাবে। শুধুমাত্র পারফরমেন্স নয়, সবটা, ব্যাটারি থেকে শুরু করে, র্যাম থেকে শুরু করে, স্টোরেজ থেকে শুরু করে, নেট স্পিড থেকে শুরু করে, কি না আছে এর ভেতরে, চলুন ডিটেলস আমরা একটু বোঝার চেষ্টা করি যে এর কাজটা কি। কোথায় পাবেন অ্যাপটা? আপনি জাস্ট আপনার ফোনে যে অ্যাপগুলো রয়েছে এরকমভাবে স্ক্রল করে উপর বা নিচের দিকে আনলে সার্চের অপশান রয়েছে, এখানে আপনি দিয়ে দেবেন যে লিখে দেবেন যে ফোন ম্যানেজার, দেখবেন একটা অ্যাপ চলে আসবে। এটা প্রত্যেকটা ফোনে আজকে ডেটে দিচ্ছে। এবার আপনি এর ভেতরে প্রবেশ করুন। যখনই আপনি প্রবেশ করবেন এই জাতীয় একটা অপশান দেখতে পাবেন, ঠিক আছে, অপটিমাইজেশনের অপশান। এবং এখানে শুধু কি কি অপটিমাইজেশন হয় আপনি দেখুন, যে এখানে ক্লিন আপ স্টোরেজ, এখানে এই জায়গাটা খেয়াল করুন, ভাইরাস অ্যান্ড রিস্ক। ভাইরাস কথাটা বুঝতে পারছেন, আপনার ফোনে যদি কোনো রকম ভাইরাস ঢুকে যায় বা কিছু হয়, এ কিন্তু ডিটেক্ট করে দেয়। দেখুন আমার ফোনে নো রিক্সি অ্যাপ এখনো পর্যন্ত। অনেক সময় আমরা বিভিন্ন রকম এপিকে ফাইল ডাউনলোড করে ফেলি, ভুলবশত, করা উচিত নয়, তবুও ফ্রি চক্রে বা সুবিধা নেওয়ার জন্য প্লে স্টোর থেকেও অনেক অ্যাপ নিয়ে ফেলি। সেই অ্যাপের ভেতরে পরবর্তীকালে দেখা যায় যে অনেক রকম সমস্যা তৈরি হয়, সেইগুলো কিন্তু এখান থেকে চেক করা যায়। এবং এখানে দেখুন সিস্টেমের যে বুস্ট আনে, অ্যাপ ম্যানেজমেন্ট আনে, তাছাড়া দেখুন এখানে নিচে যে টুলসগুলো রয়েছে সবটা রয়েছে, ডেটা ইউজ, ব্যাটারি, তারপরে অ্যাপ সিকিউরিটি কন্ট্রোল ইত্যাদি ইত্যাদি। এখন আমরা যেটা করতে পারি এবং যেটা বুঝতে পারি, এই অ্যাপ আপনার যদি ফোনে থাকে খুব ভালো, এটা অনেকটা বেশি সেফটি। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। এখানে আমি অপটিমাইজে বসানোর আগে কিছু পয়েন্ট বলে দিচ্ছি, তারপর অপটিমাইজে বসানোর পর কিছু কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আপনার ফোনে যদি না থাকে আমি বলবো প্লে স্টোর থেকে নেওয়ার দরকার নেই। যদি আপনার ফোনে আজকের ডেটেও না দিয়ে থাকে তবে জানবেন আপনার যে ফোনটা তারা ইনবিল্ড এমন ব্যবস্থা করে রেখেছে এর প্রয়োজনীয়তা নেই। আপনি যেটা করতে পারেন, অ্যাপ বেশি ইনস্টল না করা, যে অ্যাপগুলো ইনস্টল করছেন সেগুলো একটু চেক করে নেওয়া এবং প্লে স্টোরে গিয়ে বারবার চেক করা যে এখনো পর্যন্ত অ্যাপগুলো ঠিক আছে কিনা। এবং তার পদ্ধতি অবশ্যই আপনি জানেন, আশা করি। না জানলে কমেন্ট করে রাখুন। এবং সেই সাথে সাথে বলবো যে এটার প্রয়োজন তখনই হয় যখন আপনার ফোনটা অনেক বেশি হ্যাং করছে, ল্যাগ করছে, স্লো হচ্ছে, নেটওয়ার্ক কাজ করছে না, তখন একবার এসে এখানে অপটিমাইজ করে নেবেন। এখানে দেখুন সব কটা পয়েন্টটি উঠছে কিনা সেটা একবার দেখে নেবেন এবং পয়েন্ট 100% হলো কিনা দেখুন, আমার কিন্তু হয়েছে। এবং আমি কিছুটা শুরুতে করেছিলাম, তারপরে আমার মনে হলো ভিডিওটা আপলোড করা প্রয়োজন সকলের জন্য, এই জন্য খুব দ্রুত হলো। আপনার ক্ষেত্রে 0 থেকে শুরু হবে, 100তে গিয়ে শেষ হবে। যদি কোনো অপশানে বা কোনো কিছু প্রবলেম হয় সেটা এখান থেকে আপনি দেখে নিতে পারবেন এবং প্রবলেম সলভ করতে পারবেন। তো এখানে আমি ডান করে দিলাম। একই রকমভাবে মাঝে মাঝে এখানে আসবেন এবং আপনি যদি ক্লিন করতে চান স্টোরেজ, সেটা এখান থেকেও করা যায়, অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ নেওয়ার প্রয়োজন নেই। এবং যেটা বলছিলাম যে প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে কোনো রকম অপটিমাইজড করার জন্য, এই ধরনের কাজ করার জন্য থার্ড পার্টি অ্যাপ নেবেন না প্লিজ। কারণ তারা নিজেরাই এমন কিছু কিছু পারমিশন নিয়ে বসে, সেটা একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায়, একটা প্রাইভেসি ইস্যু এসে যায়। কাজেই আমি সবসময় বলবো ওগুলোকে অ্যাভয়েড করতে। যদি আপনার কখনো খুব বেশি চাহিদা থাকে যে আমার ফোনে নর্মালি তো নেই কিন্তু আমার ওটার প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে আপনাকে বলবো যে পেড ভার্সন ইউজ করুন বা বড় কোম্পানির আর অ্যাপ ইউজ করুন। ছোটোখাটো ডেভেলপাররা প্লে স্টোরে দিয়ে রেখেছে, অ্যাপ স্টোরে দিয়ে রেখেছে, ওগুলো ইউজ করবেন না। দেখবেন নর্মালি ছোট ছোট কোম্পানি যেগুলো বার হচ্ছে বা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, হাজার হাজার অ্যাপ এই জাতীয়, তা সেগুলো যখনই আপনি ইউজ করবেন আপনার প্রাইভেসি
একটা সমস্যার কারণ হবে, আপনার সিকিউরিটি ইস্যু এসে যেতে পারে। এখানে প্রচুর পরিমাণে বিজ্ঞাপন দিয়ে দেয়, অনেক রকম হিডেন যে পারমিশন তারা নিয়ে দেয়, যার ফলে অনেক তথ্য লিক হওয়ার চান্স থাকে। এই সম্পর্কে ডিটেলস আমার মনে হয় বলার প্রয়োজন ছিল এবং আপনার জানার প্রয়োজন ছিল। এবং এখান থেকে দেখলেন আমি অনেক কাজ বলতে বলতেও করে নিচ্ছি ধীরে ধীরে। এখানে দেখুন রিস্ক অ্যান্ড ভাইরাস যেগুলো রয়েছে অ্যাগেন আমি চেক করছি। এগুলো মাঝে মাঝে এসে চেক করে নেবেন এবং দেখে নেবেন কোনো রকম সমস্যা আছে কি না। এবং এই ভিডিওটা যদি মনে হয় যে গুরুত্বপূর্ণ, তাহলে এই যে কথাগুলো আমি বললাম এগুলো আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয়দের একটু বলে দিন, শেয়ার করে দিন। যদি আপনার মনে হয় যে আপনি ঠিকভাবে বলতে পারছেন না বা বলতে চাইছেন না, ডাইরেক্ট তারা ভিডিও আকারে জেনে নিক, দেখে নিক, তাহলে এই ভিডিওটাই শেয়ার করে দিন। তাহলে তারা ডিটেলস যেমনভাবে আমি বললাম তারা নিজেরা বুঝতে পারবে এবং সেই অনুসারে তারাও আবার ফরওয়ার্ড করে কাউকে না কাউকে শেয়ার করে দেবে। এইভাবে আমাদের সমস্ত যে পরিবেশ সেটা আমরা নিয়ন্ত্রণে নিজেদের সেফটিটাকে মেনটেন করতে পারবো। তো এইরকমভাবে 51 হচ্ছে, এরকমভাবে 100 হয়ে যাবে এবং যদি কোনো সমস্যা থাকে ধরা পড়বে, যদি সমস্যা না থাকে 100% এরকমভাবে হয়ে যাবে। ঠিক আছে, একবার করে মাঝে মাঝে এসে চেক করে নেবেন। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।